দেখছেন অপরাধ সূত্র। বিরতির পর আবারও স্বাগত। সশস্ত্র হামলা চালিয়ে ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে রাজশাহীর গোদাগাড়িতে 11টি আদিবাসী পরিবারকে উচ্ছেদ করেছে ভূমিদস্যুরা। প্রাণ ভয়ে ভিটেমাটি ফেলে ওইসব পরিবারের সদস্যরা এখন এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। উচ্ছেদ হুমকিতে রয়েছে একই গ্রামের আরও 24টি পরিবার। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গণকাটাইন গ্রামের একটি অর্পিত সম্পত্তিতে দেশ বিভাগের পর থেকেই বসবাস করে আসছিল 35টি সাঁওতাল পরিবার। কিন্তু কয়েক বছর আগে ওই সম্পত্তির কিছু অংশ বরাদ্দ নেন এলাকার প্রভাবশালী নজরুল ইসলাম। আদিবাসীদের অভিযোগ, বরাদ্দ নেয়ার পর থেকে অব্যাহত হুমকিধামকির এক পর্যায়ে প্রথম দফায় গত 8 জুলাই ও দ্বিতীয় দফায় গত 31 আগস্ট ভোররাতে আচমকা হামলা চালিয়ে উচ্ছেদ করা হয় সেখানকার 11টি পরিবারকে। হাইসা লাঠি নিয়ে এসে আমরা তাদেরকে হুমকি দিয়েছে, যে আসবে তাকে কাটে ফেলবো ওরা বলেছে। আমরা জানের ভয়ে পালিয়েছি। উচ্ছেদের পর লাঙ্গল চাষ দিয়ে এই বসতভিটাকে রীতিমতো আবাদি জমি বানিয়ে ফেলেছে প্রভাবশালীরা। এখন দেখে বোঝার উপায় নেই, কয়েকদিন আগেও এখানে বসবাস করত 11টি আদিবাসী পরিবার। সেই সাথে কেটে ফেলা হয়েছে এখানকার গাছগাছালিও। এ ব্যাপারে কথা বলতে চাইলে অপরাধ সূত্র দলকে দেখে এভাবেই দৌড় দিয়ে বাড়ি যান প্রভাবশালী নজরুলের ভাই। তার পিছু পিছু পাশের গ্রামে চলে যাই আমরা। সেখানে কথা হয় নজরুলের ভাই, ভাতিজা সহ কয়েকজনের সাথে। তারা দাবি করেন ওই জমিতে কারো বাড়ি ছিল না। এখনো খাজনা দেওয়া আছে, আর তুমি এইভাবে বাড়ি করছো। তারপর আমরা তখন তুলে দিলাম, মানা করলাম, বাধা দিলাম, তখন ওরা চলে গেল। একটা বাড়ি মানুষ যদি 5 বছর বা 10 বছর বা 20 বছর যদি বসবাস করে, ঠিক আছে, তাহলে তো ওই বাড়িটা তার কেউ ভাঙতে পারবে না। যদি আমিও যদি লিজ লিয়া থাকতে তাহলে প্রশাসন এসে ভাঙতো নাকি। তবে এ কথার প্রতিবাদ জানান স্থানীয় আদিবাসীরা। তাদের দাবি, এখানে বহু বছর ধরেই বসতভিটা ছিল। আমরা তো পাকিস্তান আমল থেকে, স্বাধীনের আগে থেকে আমরা জন্ম, এখানে আমার বাড়ির স্থান। আমরা দেখেছি বাড়ি ছিল। ওরা কদিনকার ছেলে? আমার মনে আছে যখন হিন্দুস্তান পাকিস্তান ডিক্লার হয় তখন থেকে আমার মনে পড়ে যে এখানে ছিল আমাদের বাড়ি। আদিবাসীদের অভিযোগ, বসতবাড়ির পাশাপাশি পুকুর দখল করতেও মরিয়া এই চক্রটি। নজরুলের সঙ্গে ওই গ্রামের একটি খাস পুকুর নিয়ে বিরোধ হয়েছিল এবং মামলা হয়েছে। সেই মামলায় আদিবাসীরা জিতেছে এবং আদিবাসীরা সেই জমিটা এখন, সেই পুকুরটি ভোগ দখল করছে। ভূমিদস্যুদের হুমকি ধামকির এক পর্যায়ে এই বাড়ি ছেড়ে 1 বছর আগে পালিয়ে গেছে এই গ্রামের অধিবাসী কবিরাজ টুডু। কোথায় গেছে তা বলতে পারে না এই গ্রামের কেউ। এখন ভূমিগ্রাসীদের দৃষ্টি এখানকার আরো 24টি পরিবারের দিকে। এই পরিবারগুলোও রয়েছে উচ্ছেদ আতঙ্কে। পাসলি নিয়ে হাঁসে নিয়ে আমাদেরকে তাড়াইছে, বলছে যে এখান থেকে পালিয়ে যাও, না হলে তোমাদেরকেও কাটে ফেলে দেব। এই অবস্থাতে আমরা পালাবো কোথায়, এটাও চিন্তা ভাবনা করছি। এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশের পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করেছেন আদিবাসী উন্নয়ন সংগঠনের নেতারা। যদি আপনার জায়গায় হয় তাহলে আপনি কেন, আপনি যদি এতদিন থেকে বসবাস করতে দিলেন না, আর বসবাস করতে দিলে পুলিশ দিয়ে আপনি ভাঙান, আইন দিয়ে ভাঙান, আপনি নিজে জোর করে ভাঙতেছেন। তাই মনে করি যে এটা আসলে জোর করে এটা আদিবাসীদের উপর নির্যাতন করা হচ্ছে। অপরাধ সূত্র দলের অনুসন্ধানের খবর পেয়ে জমি বরাদ্দের কাগজপত্র নিয়ে সময়ের রাজশাহী ব্যুরো অফিসে হাজির হন নজরুল ইসলাম। তিনি দাবি করেন তার বরাদ্দ নেওয়া জমিটি দখলের উদ্দেশ্যে স্থানীয় জহিরুল ইসলাম বাইরে থেকে লোকজন ভাড়া করে নিয়ে এসে এই অবস্থার সৃষ্টি করেছে। জহির বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের জমি 20 থেকে 30,000 টাকা করে নিচ্ছে। বিভিন্ন থানা এবং জেলা থেকে লোক নিয়ে এসে আদিবাসী যে সেন্সিটিভ জিনিস ব্যাপার, ওদেরকে নিয়ে ওখানে বসা, যেহেতু আর কেউ বাধা দিতে হবে না। বাধা দিলে আমি যে শিকার, সেই শিকারটা হবে। তবে নজরুলের এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে যুক্তি দেন জহিরুল ইসলাম জহির। এটা ওনার একটা মিথ্যা কথা বলছে। ওরা আগে থেকে বসবাস করে এবং এই ব্যাপারে আমি কিছুই জানি না। যখন কোনো এদের গন্ডগোল বাঁধে তখন আমার কাছে যাই, তখন আমি হয়তো একটু আমাদের এখানে আমার বাসাতে, আমি জমিতে এরা কাজকাম করে, ফোন করলে সম্পর্ক একটা আছে, এই কাজকাম নিয়ে এদের সাথে আমার সম্পর্ক। এছাড়া অর্পিত সম্পত্তি বরাদ্দ নেওয়া আদৌ সম্ভব কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। কোনো মুসলমানকে লিজ দেওয়া যায় কিনা এটা জানার বিষয় আছে প্রশাসনের কাছে। উচ্ছেদের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আদিবাসীদের। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং এর পরবর্তী কোনো কার্যক্রম পুলিশের পক্ষ থেকে থাকলে সেটা পুলিশ যথাযথ গুরুত্বের সাথে করবে। এদিকে স্থানীয় আদিবাসীদের দাবি, এমন ঘটনার পরও জাতীয় আদিবাসী পরিষদের নেতাদের সহযোগিতা পাননি তারা। ওনারা বলছে যে না, এই ব্যাপারে আমরা আদিবাসীর পক্ষে আমরা নাই,
সেটা আমি অনেক আদিবাসীরা ছিল আর তাদের সামনে লাউড স্পিকার দিয়ে শোনালাম যে তোমাদের জাতীয় নেতা যে আদিবাসী পরিষদের অনিল মারান্ডি সেই যদি বলে আদিবাসীর পক্ষে নাই তা আমি থাকবো কেন? আদিবাসীর নেতা হচ্ছে যে তাদেরকে ভুলে থেকে না বলা ভালো। তারা তো কোনো গুরুত্ব দেয় না। নজরুল কতবার টাকা দিয়েছে, হ্যাঁ, অনিল মারান্ডিকে টাকা দিয়ে তাদেরকে বসিয়ে দিয়েছে। এমন অভিযোগ মানতে নারাজ জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। আদিবাসী পরিষদের লোকেরা কারো কাছ থেকে টাকা নিয়ে ভূমিগ্রাসীদের পক্ষে অবলম্বন করবে, এটি আমার বোধগম্য নয় এবং আমি এটা বিশ্বাস করি না। আদিবাসী নেতারা বলছেন, গণহারে আদিবাসী অধ্যুষিত এলাকার অর্পিত ও খাস জমি বরাদ্দ দেওয়া বন্ধ না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। এজন্য সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান তারা। সমতল অঞ্চলের জন্য পৃথক ভূমি কমিশন গঠন অত্যন্ত জরুরি, কারণ আদিবাসীদের জমি স্বাধীনতার পর থেকে বা তারও আগের থেকে আদিবাসীদের জমি নানাভাবে ভূমিগ্রাসীরা লুণ্ঠন করেছে এবং সেটি হয়েছে অসৎ কর্মকর্তা, ভূমি অফিসের অসৎ কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় তারা এই ঘটনাগুলো ঘটেছে। উচ্ছেদের শিকার আদিবাসীদের খুঁজে বের করে আবারও তাদের বসতভিটা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন উন্নয়ন ও মানবাধিকার কর্মীরা। ভাড়াটিয়া সেজে অভিনব কায়দায় বাড়িওয়ালার শিশু মেয়েকে অপহরণ করল একটি সংঘবদ্ধ চক্র। বিরতির পর থাকছে সেই নাটকীয় অপরাধের খবর।